নমস্কার সম্মানীয় কৃষি দর্শক, আপনাদের প্রত্যেককে সীমা কৃষি কথা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমন্ত্রণ। চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা আপনাদের সুনিয়ন্ত্রিত মতামতটি জানিয়ে যাবেন। আজকে আসুন আমরা একটি নতুন ধরনের টপিক নিয়ে আমরা ভিডিও করি, যেখানে আমরা তুলে ধরবো মাটির সমস্যা। মাটির সমস্যা বলতে গেলে স্পেসিফিক্যালি আজকে আমরা তুলে ধরবো অম্ল মাটির সমস্যা, এবং সেটা আমরা কিভাবে তার সমস্যা থেকে আমরা সমাধান খুঁজে বার করব, সেই পদ্ধতিগুলি আপনাদের সামনে আমরা এক এক করে তুলে ধরছি। তো প্রথমে অম্ল মাটি বলতে গেলে আমাকে সবার আগে যেটি দিয়ে শুরু করতে হবে সেটি হলো মাটির পিএইচ। পিএইচ হলো এমন একটি যন্ত্র বা এমন একটি মানদণ্ড যার শুরু 0 এবং শেষ 14। এটি একটি স্কেল। এখানে 6.5 থেকে 7.5 অর্থাৎ মধ্যবর্তী পর্বে যে মাটির মান থাকবে সেই মাটি হলো সুষম মাটি বা নিউট্রাল মাটি। অপরদিকে 6.5 থেকে 0 সম্পূর্ণ মাটিটি হচ্ছে অম্ল মাটি, আর 7.5 থেকে 14 যে মাটির মান সে মাটিটি হচ্ছে ক্ষারীয় মাটি। এই দুটি মাটি, অম্ল মাটি এবং ক্ষারীয় মাটি, দুটি কিন্তু চাষের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধক। আজকে আমরা আলোচনা করছি অম্ল মাটি। না, এই অম্ল মাটি কিভাবে সৃষ্টি হয়, অম্ল মাটি সৃষ্টির কারণগুলি নিয়ে আপনাদের সামনে আমি বিস্তারিতভাবে তুলে ধরছি। প্রথমত, অম্ল মাটি সৃষ্টির প্রধান কারণ যেটা, পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার। দ্বিতীয়ত, আবার অ্যাসিডিক যে কৃষি বিষ, সেই সমস্ত কৃষি বিষের ব্যবহার। তৃতীয়ত, জমিতে সুষম জৈব সার প্রয়োগ না করা। চতুর্থত, শস্য পর্যায়ে অবলম্বন না করে চাষাবাদ করা। পঞ্চম, ঢালযুক্ত স্থানে অধিক বৃষ্টিপাতের ফলে মাটির বেসিক আয়নগুলি জমি থেকে বেরিয়ে যাওয়া। এই সমস্ত কারণে মাটি কিন্তু অম্ল হয়ে থাকে। এই অম্ল মাটি চাষের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধক। এই অম্ল মাটিতে যে সমস্ত সমস্যাগুলি প্রধানত দেখা যায়, সেই সমস্যাগুলি এক এক করে আপনাদের সামনে আমি তুলে ধরছি। প্রথম যে সমস্যাটি দেখা যায়, যেটি বেশি করে আমাদের ক্ষতি করে, সেটি হচ্ছে মাটির মধ্যে আপনার লৌহ এবং অ্যালুমিনিয়াম, এই দুটি মৌলের কিন্তু যথেষ্ট বেশি পাওয়া যায়, আধিক্য লক্ষ্য করা যায় মাটিতে। যার ফলে আমরা যে ফসফেট সার প্রয়োগ করি, সেই ফসফেট লৌহ এবং অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে আবদ্ধ হয়, যা গাছ আর গ্রহণ করতে পারে না। ফলে আমাদের সম্পূর্ণ খরচটি বেকার যায়। দ্বিতীয়ত, যেমন লৌহ অ্যালুমিনিয়ামের আধিক্য লক্ষ্য করা যায়, তেমনই কিন্তু আবার অম্ল মাটিতে বোরন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং মলিবডিনামের এই যে 4টি মৌল, এই 4টি মৌলের অভাব লক্ষ্য করা যায়। এর ফলে উদ্ভিদের বৃদ্ধি এবং উৎপাদন দুটিই কিন্তু ব্যাহত হয়। সেরকমই আবার জমিতে যে অসংখ্য উপকারী জীবাণু রয়েছে, সেই জীবাণুর কিন্তু সংখ্যা ক্রমশ কমতে থাকে অম্ল মাটিতে। অপরদিকে অপকারী যে ছত্রাক রয়েছে, সেই অপকারী ছত্রাকের আধিক্য লক্ষ্য করা যায় অম্ল মাটিতে। যেমন অপকারী ছত্রাকের আধিক্য লক্ষ্য করা যায়, সেরকম উপকারী জীবাণুর কার্যকারিতা বা তাদের সংখ্যা অবশ্য কমতে থাকে। আরো একটি যে বড় সমস্যা দেখা যায়, না, মাটি শক্ত পাথরের ন্যায় হয়ে যায়, যার ফলে মাটির জলধারণ ক্ষমতা এবং বায়ু চলাচল ক্ষমতা কিন্তু হ্রাস পায়, ফলে ফসল উৎপাদন ব্যাহত হয়। এবার আসা যাক এই যে সমস্যাগুলি, এই সমস্যাগুলির সমাধান আমরা কিভাবে অম্ল মাটিকে নিউট্রাল বা পশম মাটিতে নিয়ে আসবো, এ নিয়ে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। প্রথমত, আমার ক্যামেরা পার্সনকে বলবো যেটি দেখানোর জন্য, এই কলিচুন বা ডোলোচুন, যেটি আপনারা আপনাদের এলাকার যে কোনো এগ্রিকালচার দোকান, কৃষি পণ্যের দোকান বা হার্ডওয়ার্স দোকানে পেয়ে যাবেন। 10 কেজির প্যাকিং এর বাজার মূল্য 120 থেকে 130 টাকার কাছাকাছি। এই কলিচুন বা ডোলোচুন মূল চাষের 21 থেকে 25 দিন আগে জমিতে ময়েশ্চার থাকা অবস্থায় 42-এর ভাঙানিতে 40 থেকে 50 কেজি যদি প্রয়োগ করেন এবং প্রয়োগ করার সাথে সাথে জৈব সার প্রয়োগ করেন এবং রোটাভেটার এবং পাওয়ার টিলারের সাহায্যে সেটি মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দেন, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে আমরা মাটিকে অম্লর দিক থেকে নিউট্রাল বা পশমের দিকে নিয়ে যেতে পারবো।
অবশ্যই খেয়াল রাখতে হবে এই কলিচুন বা ডোলোচুন প্রয়োগের 21 দিন অন্তত কোনো ফসল চাষ করা যাবে না। এর পরবর্তীতে যে বলবো না, আপনারা শস্য পর্যায়টি অবশ্যই অবলম্বন করবেন। অর্থাৎ বছরের যে বিভিন্ন ঋতু রয়েছে সেই ঋতুতে বিভিন্ন গোত্রীয় ফসল, একবার গভীর শিকড়যুক্ত ফসল তো একবার অগভীর শিকড়যুক্ত ফসল, যেমন একবার বেগুন চাষ করুন, লঙ্কা চাষ করুন, তো অপরবার ধান চাষ বা আলুর চাষ করুন, এবং অবশ্যই একবার ডাল শস্যের চাষ করুন। এতে কি হয় না, মাটির বিভিন্ন স্তরের যে মৌল রয়েছে তার সঠিক ব্যবহার সম্ভব হয়। এর মাধ্যমেও কিন্তু আমরা মাটিকে অম্লর হাত থেকে রক্ষা করতে পারি। এছাড়া সুনিয়ন্ত্রিত ভাবে পর্যাপ্ত পরিমাণে জৈব সার আমাদের জমিতে প্রয়োগ করতে হবে, এবং গ্রীষ্মকালীন গভীর চাষ দিয়ে মাটিকে জীবাণু মুক্ত করতে হবে। এই সমস্ত পদ্ধতিগুলি যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, আশা করব আপনাদের জমি অম্লত্বের হাত থেকে রক্ষা পাবে এবং মাটি প্রসম থাকবে, আপনারা আশানুরূপ ফলন করতে পারবেন। ধন্যবাদ প্রত্যেককে। আরো একবার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট সেকশনে আপনারা আপনাদের সুনিয়ন্ত্রিত মতামতটি জানিয়ে যাবেন। ধন্যবাদ।